আমরা দেখলাম পুরীর মন্দির উদ্বোধন করলেন স্বয়ং মাননীয়া। তিনি এটা জনগণের ট্যাক্সে বানালেন। তো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, যারা বিরোধী পক্ষ রয়েছে তারা এর বিরোধিতা করেছে বা করে আসছে। এবং সাম্প্রতিককালে আমরা দেখলাম একটা দাবি উঠলো, একটা উড়িষ্যা সরকারের পক্ষ থেকে একটা অভিযোগ সামনে আনা হলো যে এই যে দীঘাতে যে পুরী মন্দির বানানো হলো তার যে বিগ্রহ, সেই বিগ্রহ পুরীর মন্দির থেকে নিম কাঠ চুরি করে বানানো হয়েছে, এমন একটা অভিযোগ সামনে রাখলো। এবং আমরা দেখলাম এই দীঘায় যে পুরীর মন্দির উদ্বোধন করা হলো এবং সেখানে কিন্তু একজন পুরী জগন্নাথ ধামের একজন সেবায়েতকে আমন্ত্রিত করা হয়েছিল, রাজেশ দৈতাপতি তথা রামকৃষ্ণ দাস। এবং তিনি সমস্ত কাজ করলেন, তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল এই দীঘার মন্দিরে, দীঘার পুরী মন্দিরে। তো তাকে ইতিমধ্যে উড়িষ্যা সরকার কিন্তু শোকজ করেছে। তার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে, পুরী ধামের এই সেবায়েত এই যে দীঘা পুরী মন্দির উদ্বোধন করতে এলেন এবং মন্দিরের যে মূর্তি বা বিগ্রহ বানানো হয়েছে এটা পুরীর মন্দিরের থেকে চুরি করা, এমনটাই অভিযোগ করেছেন উড়িষ্যা সরকার। 2015 সালের পুরীর মন্দিরের নবকলেবরে ব্যবহৃত পবিত্র নিম কাঠের অংশ দিয়েই বানানো হয়েছে দীঘার জগন্নাথের মন্দির। এবং এই বিষয়টা যখন সামনে আসে এবং এই মন্তব্যকে ঘিরে, এই সেবায়েতের মন্তব্যকে ঘিরে একটা দানা বাঁধে। উড়িষ্যা সরকার রাজেশের কাছে ইতিমধ্যে প্রশ্ন তলব করেছে এবং তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদও করেছে, যিনি পুরী জগন্নাথ ধামের যিনি মুখ্য প্রশাসনিক পদে রয়েছেন, এই রাজেশ দাসকে প্রায় 90 মিনিট মতো জিজ্ঞাসাবাদ করেন এবং তার কাছে জবাব তলবও করা হয়েছে। যদি তিনি যথাযথ উত্তর না দিতে পারেন বা সেই উত্তরের, এই রাজেশ দাসের উত্তরে যদি মন্দির কর্তৃপক্ষ সন্তুষ্ট না হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, এমনও হুঁশিয়ার দিয়েছেন পুরীর জগন্নাথ ধামের মুখ্য আধিকারিক।